হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। তো আজকে মূলত ডাব্লিউবি এএনএম জিএনএম পরীক্ষাকে কেন্দ্র করে যে তোমাদের জিকে বা সাধারণ জ্ঞান, যেখানে তোমাদের 10 মার্ক থাকবে। তোমরা সকলেই জানো এখানে 10 মার্ক থাকবে, তোমরা সকলেই জানো। তো এই 10 মার্কসের জন্যে কেউ একজন সরকারি কলেজ পায়, আবার কেউ একজন সরকারি কলেজ পায় না। ক্লিয়ার? তো এই জিকে পার্টটাকেও কিন্তু ভালো রকমভাবে গুরুত্ব দিতে হবে। জিকে রিজনিংয়ে থাকবে 5। রিজনিং ক্লাস অলরেডি চলছে, জিকে পার্ট আমরা এখন স্টার্ট করলাম। ক্লিয়ার? তো রিজনিংয়ে যদি 5 পেতে চাও, আমাদের যে কটা ক্লাস দেবো সেই ক্লাস যদি তোমরা ভালোভাবে করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা 5-এ 5 অবশ্যই করে আসতে পারবে রিজনিংয়ে। ক্লিয়ার? এবার দেখো, এএনএম জিএনএমের যে আমাদের জিকে প্র্যাকটিস সেট বা জিকে ক্লাসটা শুরু করেছি, এটাও কিন্তু খুব ভালো ক্লাস হতে চলেছে। বেশ কিছু কোশ্চেন তোমাদের করিয়ে দেবো, আশা করছি সেখান থেকেই তোমরা পরীক্ষায় আশা করি পেয়ে যাবে। তো দেখো, এখানে হচ্ছে সরকারি কলেজে চান্স পাওয়ার জন্যে বা ভর্তি হওয়ার জন্যে তোমাদের অবশ্যই এই ক্লাসগুলো কিন্তু খুবই একটা রোল প্লে করতে চলেছে পরীক্ষায়। তো চলো, প্রথম কোশ্চেন আমরা দেখে নেব। দেখো, প্রথম কোশ্চেন এখানে আমরা যেটা দিয়েছি বা প্রথম কোশ্চেন যেটা আছে, আর্যরা কোন জাতির বংশধর? আর্যরা কোন জাতির বংশধর? তোমরা নিজেরা আগে মনে মনে করার চেষ্টা করবে, তারপরেই কিন্তু ভিডিওর যে উত্তরটা সেটা কিন্তু দেখবে। তো দেখো, আর্যরা কোন জাতির বংশধর ছিল? এখানে উত্তর হবে নাডিক জাতি, অর্থাৎ সি উত্তর হয়ে গেল। ক্লিয়ার? এবার চলে যাব আমরা সেকেন্ড কোশ্চেনে। দেখো, 2 নম্বর কোশ্চেনে চলে এলাম। রাজপুতরা কোন জাতির বংশধর ছিল? তো তোমরা অবশ্যই প্রতিটা কোশ্চেন কিন্তু মনে মনে আগে নিজেরা করার চেষ্টা করবে উত্তর, তারপরেই কিন্তু আমার উত্তর দেখবে, না হলে তোমরা তোমাদের প্রিপারেশন কত দূর গেছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। ক্লিয়ার? তো দেখো, 2-এর দাগের কোশ্চেনের উত্তর হবে কি? রাজপুতরা কোন জাতির বংশধর? হুন জাতির বংশধর। ক্লিয়ার? এবার চলে যাব নেক্সট কোশ্চেন। দেখো, অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র কে রচনা করেন? এখানে হয়ে যাবে কৌটিল্য বা চাণক্য। ক্লিয়ার? কৌটিল্য বা চাণক্য। নেক্সট কোশ্চেন 4 নম্বর। দেখো, রামচরিত গ্রন্থের রচয়িতাকে? রামচরিত গ্রন্থের রচয়িতাকে? ক্লিয়ার? দেখো, রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। ক্লিয়ার? আর রামচরিত মানস বললে তুলসীদাস হয়ে যাবে। এখানে যখন মানস হয়ে যাবে, দেখো এখানে যখন রামচরিত মানস হয়ে যায়, তখন কিন্তু এটা তুলসীদাস হয়ে যায়। ক্লিয়ার? আর এখানে রামচরিত গ্রন্থের রচয়িতা বলেছে সন্ধ্যাকর নন্দী। তো আর 5 নাম্বার কোশ্চেন দেখো, ইতিহাসের জনক রূপে কে পরিচিত? তো দেখো, এখানে ইতিহাসের জনক রূপে পরিচিত আমরা সকলেই জানি, হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। ক্লিয়ার? চলে যাব নেক্সট কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন। দেখো, রাড অঞ্চলে গড় বৃষ্টিপাত কত হয়? 80 সেমি, 120 সেমি, 140 সেমি, না 180 সেমি? এটা তোমাদের বার করতে হবে। দেখো, এখানে উত্তর হয়ে যাবে সি, 140 সেমি বৃষ্টিপাত হয়। ক্লিয়ার? এরপর চলে যাবো আমরা 7 নম্বর কোশ্চেন। দেখো, পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 150 সেন্টিমিটার, 175 সেমি, 165 সেমি, আর 170 সেমি। তাহলে পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত হবে? এই যে দেখো, 175 সেমি। ক্লিয়ার? চলে যাব নেক্সট কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে চলে এলাম। দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 1 হচ্ছে ফাটুল, 2 হচ্ছে সিঙ্গলীলা, আর সি হচ্ছে সবরগাম, আর ডি হচ্ছে সান্দাকাফু। কোনটা উত্তর হবে? দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকাফু। আমরা কিন্তু এটা কিন্তু সকলেই জানি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকাফু। চলো নেক্সট কোশ্চেন 10। 9 নম্বর কোশ্চেনে দেখো, শাল গাছে হলো একটি পর্ণমোচী গাছ, চিরসবুজ গাছ, জেরোফাইট গাছ, আর কনিফেরাস। কোনটা হবে? শাল গাছ হলো একটি পর্ণমোচী গাছ,
এটা কিন্তু আমরা সকলেই জানি। শাল গাছ হচ্ছে একটা পর্ণমোচী গাছ। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো 10-এর কোশ্চেনের যেটা বলেছে অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম। এখানে যেগুলো দেওয়া আছে, সিঞ্চল দেওয়া আছে, মামা ভাগ্নে দেওয়া আছে, গোর্গাবুরু দেওয়া আছে, সান্দাকাফু দেওয়া আছে। তো দেখো এই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু এগুলোর ভিতরে কোনোটাই হবে না। ক্লিয়ার? কোনোটাই হবে না। তাহলে কি হবে? দেখো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে চামতবুরু। দেখো চামতবুরু। ক্লিয়ার? এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম, চামতবুরু। তাহলে এখান থেকে কিছু কোশ্চেন, এক্সট্রার কিছু কোশ্চেন করা যাক। এর উচ্চতা কত? অযোধ্যা পাহাড়ের এই চামতাবুরু সর্বোচ্চ শৃঙ্গের নাম, এর উচ্চতা কত? এর উচ্চতা দেখো, উচ্চতা এর যদি বলা হয় প্রায় 716 মিটার। ক্লিয়ার? এবার দেখো এটা কোন জেলায় অবস্থিত? এটা যদি তোমাদের পরীক্ষায় আসে, এটা কোন জেলায় অবস্থিত? এটা কিন্তু পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলায় কিন্তু অবস্থিত। ক্লিয়ার? আশা করছি এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম, এর উচ্চতা, আর কোন জেলায় অবস্থিত। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো 11 দাগের কোশ্চেনে চলে এলাম। সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা কোন যুগে? সিন্ধু সভ্যতা আর হরপ্পা সভ্যতা কোন যুগে বলেছে? এ দিয়েছে প্রাচীন প্রস্তর যুগ, বি দিয়েছে তাম্রপ্রস্তর যুগ, আর সি দিয়েছে প্রস্তর যুগ, আর ডি দিয়েছে নব্য প্রস্তর যুগ। তো দেখো এখানে উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতা। এটা কিন্তু উত্তর হয়ে যাবে বি, তাম্রপ্রস্তর যুগীয় সভ্যতা। ক্লিয়ার? এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। 12 দাগের কোশ্চেন। দেখো হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? এ 1920, বি 1925, সি 1922, আর ডি হচ্ছে 1923। জাস্ট এখানে কিন্তু 21 হতো, 21। ঠিক আছে, 1921 হতো। ক্লিয়ার? 1921 সালে। ক্লিয়ার তোমাদের? কে খনন কার্য করেছিল হরপ্পা সভ্যতা? এটা যদি তোমাদের কোশ্চেন আসে তাহলে হচ্ছে দয়ারাম সাহনি। দয়ারাম সাহনি। ক্লিয়ার? আর এটা স্থান কোথায়? তোমাদের যদি বলে স্থান কোথায়, কোথায় অবস্থিত যদি বলে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ক্লিয়ার? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। তাহলে এখানে উত্তর হয়ে গেল হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1921 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এখানে কে আবিষ্কৃত করেন? দয়ারাম সাহনি। আর কোথায় এখন অবস্থিত? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ক্লিয়ার? 12 দাগের হয়ে গেল। এবার 13 দাগের চলে গেলাম। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? দেখো হরপ্পা সভ্যতা গঙ্গা নদীর তীরে, না ব্রহ্মপুত্র, না সিন্ধু, না ভাগীরথী বলেছে। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সেটা হচ্ছে সি, সিন্ধু নদীর তীরে। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? পুরাণ, মহাভারত, রামায়ণ, না ঋগ্বেদ? দেখো 14 দাগের উত্তর হবে কিন্তু ঋগ্বেদ। ভারতের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। চলো নেক্সট কোশ্চেন। দেখো বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে, এখানে হয়ে যাবে শ্রুতি। ক্লিয়ার? কারণ হচ্ছে বেদকে শুনে শুনে মুখস্থ করতে হতো, তাই হচ্ছে শ্রুতি নাম হলো। এরপর চলে যাব 16 কোশ্চেন। দেখো 2015 সালে পশ্চিমবঙ্গের কটি জেলা ছিল? এটা আশা করি 2015 সাল বলেছে, এটা কোশ্চেনটা 2025 সাল হবে। যদি তোমাদের জিজ্ঞাসা করে এখন কোশ্চেনে 2025 সালে এখন কটা তোমাদের বর্তমানে জেলা আছে?
এটা কোশ্চেন হবে। তো এটা কোশ্চেন হলে 23টা কিন্তু এখন বর্তমানে জেলার সংখ্যা আছে পশ্চিমবঙ্গে। ক্লিয়ার? এবার চলে যাব 17টা কোশ্চেন। মাতলা নদী কোন জেলায় অবস্থিত? মাতলা নদী কোন জেলায় অবস্থিত? বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, হুগলি না পূর্ব মেদিনীপুর? দেখো মাতলা নদী এটা হচ্ছে বি, দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। ক্লিয়ার? বা প্রবাহিত হয়েছে। এবার চলে যাব আমরা 18 দাগের কোশ্চেন। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে সর্বনিম্ন, দেখো সর্বনিম্ন শৃঙ্গ কোনটি? ক্লিয়ার? গোর্গাবুরু, মামা ভাগ্নে, শুশুনিয়া, বিহারীনাথ, কোনটা হবে? 18 দাগের হবে কোশ্চেনের উত্তর মামা ভাগ্নে পাহাড়। ঠিক আছে? ক্লিয়ার? মামা ভাগ্নে পাহাড়। চলো 19এরটা। পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মধ্যে আয়তন কততম? পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে আয়তনে কততম? 14তম, 13তম না 12তম না 10তম? কোনটা হবে? এখানে কিন্তু হয়ে যাবে 13তম। ক্লিয়ার? 13তম উত্তর হয়ে যাবে। এবার দেখো দেখো এখানে বিশেষ ঘোষণা, এএনএম জিএনএম এর যদি তোমাদের গভর্নমেন্টে চান্স পাওয়ার যদি প্রস্তুতি নিতে থাকো বা প্রস্তুতি নিচ্ছ যে গভর্নমেন্টেই এবার চান্স নেব, তো এখনও যদি তোমার ঠিকঠাক প্রিপারেশান না হয়ে থাকে তাহলে তোমরা আমাদের যে বুক যেটা আমরা পাবলিশ করেছি এটাও তোমরা নিয়ে এটা কিন্তু কমপ্লিট করে নিতে পারো এই কদিনের ভিতরে। তাহলে কিন্তু তোমাদের এখানে সব কিছু কভার হয়ে যাবে। বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং, এগুলো কিন্তু সব চ্যাপ্টারগুলো ক্লিয়ারলি তোমরা করে নিতে পারবে। যেখানে কিন্তু 350টা বেশি পেজ থাকবে। ক্লিয়ার? 350টার বেশি পেজ থাকবে। দাম মাত্র 49 টাকা। তার জন্য নিতে হলে কি করতে হবে? নিতে হলে এই দেখো এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। আর মোবাইল, ট্যাব সহ তোমরা যেটাই সুবিধা বা প্রয়োজন মতন জেরক্সও বা প্রিন্টও করে নিতে পারবে। ক্লিয়ার? তো চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এক হচ্ছে বারাসাত, যাদবপুর, ব্যারাকপুর না আলিপুর? দেখো পাট গবেষণা কেন্দ্র এখানে কিন্তু অবস্থিত ব্যারাকপুরে। ক্লিয়ার? ব্যারাকপুর উত্তর হবে। দেখো 21এরটা কি বলেছে এবার দেখো, পৃথিবীর নিকটতম গ্রহ বলেছে। এখানে কোশ্চেনটা ভালো করে কিন্তু দেখবে। গ্রহ বলেছে, পৃথিবীর নিকটতম গ্রহ কি? এখানে বলেছে মঙ্গল, এখানে বলেছে শুক্র, চন্দ্র আর হচ্ছে বুধ। এখানে তোমাদের উত্তর হয়ে যাবে শুক্র। ক্লিয়ার? পৃথিবীর নিকটতম গ্রহ গ্রহ বলেছে সেই জন্য আমাদের কিন্তু শুক্র হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। 22 দাগের কোশ্চেন দেখো, পৃথিবীর গড় দূরত্ব সূর্যর থেকে প্রায় কত কিলোমিটার? এটা হচ্ছে 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 10 কিলোমিটার না 5 কিলোমিটার? দেখো এখানে উত্তর হয়ে যাবে এ, 15 কিলোমিটার। ক্লিয়ার? 22 হয়ে গেল। এবার চলে যাবো আমরা 23। সৌরজগতের গ্রহের সংখ্যা কতগুলো আছে? সৌরজগতে গ্রহের সংখ্যা কতগুলো আছে? সৌরজগতে গ্রহের সংখ্যা আমাদের কটা আছে? গ্রহের সংখ্যা যদি বলি 8টি আছে। ক্লিয়ার? সৌরজগতে গ্রহের সংখ্যা 8টি। এরপর চলে যাব আমরা 24 কোশ্চেন। 24 কোশ্চেনে চলে এলাম। পৃথিবীর গড় পরিধি হলো 40,000, 50,000, 30,000 না 70,000? দেখো এখানে পৃথিবীর গড় পরিধি হচ্ছে 40,000। ক্লিয়ার? এবার চলে যাব 25 দাগের কোশ্চেন। ভারতের শ্রেষ্ঠ নদী কোনটি? গোদাবরী, গঙ্গা, মহানদী, সিন্ধু? এখানে কিন্তু ভারতের শ্রেষ্ঠ নদী কোনটি বলেছে, সেই জন্যে এখানে গঙ্গা হয়ে যাবে। ক্লিয়ার? এরপর চলে যাব নেক্সট কোশ্চেন। রামচরিত রচনা করেন কে? রামচরিত, দেখো রামচরিত হচ্ছে সন্ধ্যাক্ষর নন্দী। এটা কিন্তু আগের একটা কোশ্চেন, রিপিটেড কোশ্চেন হয়ে গেছে। আর রামচরিত মানস বললে তখন হবে তুলসীদাস। ক্লিয়ার? এবার দেখো 27 কোশ্চেন। ভারতের তোতা পাখি নামে পরিচিত কে? আমির খসরু, আলবিরুনি, মিনহাজ উল সিরাজ আর কোনোটিই নয়। এখানে সকলেই জানো ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেন। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক, নাসির উদ্দিন, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন? এখানে হয়ে যাবে
কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা। চলে যাবো নেক্সট কোশ্চেন। 29 হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? এখানে হয়ে যাবে উত্তর দেখো শ্রীগুপ্ত। ক্লিয়ার, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। চলো নেক্সট কোশ্চেন 30। রিহান্দ রচনা করেন কে? ইলতুৎমিশ, মিনান্দার, বানভট্ট না পলুটাক? এখানে উত্তর হয়ে যাবে রিহান্দ। রিহান্দ এখানে ইলতুৎমিশ রচনা করেন। ক্লিয়ার, 30 হয়ে গেল। এবার 31 চলে যাব। দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো, এক হচ্ছে মঙ্গল, বুধ, পৃথিবী না হচ্ছে বৃহস্পতি? কোনটা? এখানে সৌরজগতের বৃহত্তম গ্রহ বলেছে, এখানে বৃহস্পতি। ক্লিয়ার, বৃহস্পতি হয়ে গেল কিন্তু এখানে উত্তর। এবার চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো পৃথিবীর গতি হলো 2টি, 4টি, 3টি না 1টি? এখানে উত্তর হয়ে যাবে কিন্তু 2টি। পৃথিবীর গতি কটা আছে? 2টি, এক হচ্ছে আর্নিক গতি আর হচ্ছে বার্ষিক গতি। ক্লিয়ার, এবার চলে যাই আমরা 33 কোশ্চেন। দ্রাঘিমা রেখাগুলি সাধারণত অর্ধবৃত্ত, সমান্তরাল না মহাবৃত্ত না অসমান? তো দেখো 33 উত্তর হবে দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। ক্লিয়ার, এবার চলে যাব নেক্সট কোশ্চেনে 34। দেখো মহাবিষুব দিন বলা হয় 21শে মার্চকে, 22শে মার্চকে না 20 মার্চকে? মহাবিষুব বলা হয় 21শে মার্চকে। ক্লিয়ার, চলে যাব নেক্সট কোশ্চেন। নিরক্ষরেখা অক্ষাংশে 0 ডিগ্রি অন্য নাম কি? নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি অন্য নাম কি? দ্রাঘিমা রেখা, বিষুবরেখা, সমাক্ষরেখা না অক্ষরেখা? দেখো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে বি, বিষুবরেখা। নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি, এর নাম হচ্ছে বিষুবরেখা। চলো নেক্সট কোশ্চেন 36। কোন শব্দের অর্থ হলো কৃষিকাজ? আর্য, পুর, বালি না নিস? দেখো কোন শব্দের অর্থ হলো কৃষিকাজ? এটা হলো আর্য শব্দের অর্থ হলো কৃষিকাজ। ক্লিয়ার, চলে যাব নেক্সট কোশ্চেন। ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন কে? বাদায়নী, তুলসীদাস, হাজি ইব্রাহিম সিরহিন্দ? কোনোটাই নয়। তাহলে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন বাদায়নী। ক্লিয়ার, বাদায়নী কিন্তু রচনা করেন। এবার কি বলেছে 38। দেখো বাংলায় প্রথম স্বাধীন নবাব কে? আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খাঁ না সুজাউদ্দিন? এখানে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু সি, মুর্শিদ কুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব। দেখো 39 নম্বরের কোশ্চেন। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? লর্ড ক্লাইভ, ওয়েলেসলি, ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস? এক্ষেত্রে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার, এবার চলে যাব 40 কোশ্চেন বা এই সেটের ফার্স্ট ক্লাসের শেষ কোশ্চেন। মারাঠাদের প্রথম পেশোয়ার ছিলেন কে? মারাঠাদের প্রথম পেশোয়ার ছিল প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, বালাজি বিশ্বনাথ, বালাজি বিশ্বরাও? কোনটা হবে উত্তর? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু ডি, বালাজি বাজিরাও। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের যতদিন আছে পরীক্ষার ততদিন কিন্তু আমাদের সাথে জুড়ে থাকো। অবশ্যই ভালো ভালো প্র্যাকটিস সেট তোমাদের দিতে থাকবো। আর তোমরা যদি প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমরা এই যে সাধারণ জ্ঞান বা জিকে থেকে তোমরা 10, রিজনিং থেকে 5, এইগুলো কিন্তু কমপ্লিটলি তুমি কিন্তু পেয়ে যাবে এই নাম্বারগুলো। ক্লিয়ার, আর তোমাদের সায়েন্সেরও ক্লাস নিয়ে আসবো। সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সেগুলোও করে দেবো, আর নতুন কিছু কোশ্চেনও তোমাদের করিয়ে দেবো। ক্লিয়ার, তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।